আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গা না। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় টানা 8 মাসেরও বেশি সময় ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। প্রাণহানি হয়েছে 37,000-এরও বেশি মানুষের। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সারা বিশ্বসহ বাংলাদেশেও ইসরায়েলি ও মার্কিন পণ্য বয়কট করছেন সাধারণ জনগণ। আর এই ইস্যুতে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলা বয়কটের ডাক দিয়েছিল। এরই মধ্যে কোকাকোলা সম্প্রতি বাংলাদেশে একটি বিতর্কিত বিজ্ঞাপন প্রকাশ করলে তা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বইতে শুরু করে। নেটিজেনদের একাংশের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় বিজ্ঞাপনটি নিয়ে। এ নিয়ে মুখ খুলেছেন মালয়েশিয়ায় বসবাসরত জনপ্রিয় বাংলাদেশি ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। পোস্টটিতে লিখেছেন, কোরবানির আগে আগে ওদের বিজ্ঞাপনটা অনেকটা পাগলকে সাঁকো না নাড়ানোর অনুরোধের মতোই হয়েছে। পর্ণ বয়কটের মুভমেন্ট খানিকটা ঝিমিয়ে পড়েছিল, এবার নতুন করে আরও চাঙ্গা হবে। আজহারি বলেন, যে কোনো আগ্রাসনের বিপক্ষে অবস্থান নিন, যার যতটুকু সম্ভব ইসলাম বিদ্বেষী ও জালিমদের পণ্য কেনা থেকে দূরে থাকুন। ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত করুন। পণ্য বর্জন কতটা শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না। মালয়েশিয়াতে তার সচক্ষে অবলোকন করছি। এখানে ম্যাকডোনাল্ড এবং স্টারবাকস অনেকটা আইসিইউতে। তিনি আরও বলেন, বর্জন এবং জনসচেতনতা চলবে একই সাথে। শুধু পণ্যই নয়, ইসলাম বিদ্বেষী সবকিছুকেই বর্জন করতে হবে। এবারের ঈদ হোক ত্যাগের মহিমায় উদ্ভাসিত, হোক চিহ্নিত সকল ইসলাম বিদ্বেষী পণ্যমুক্ত।